হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং ওয়ার্ডপ্রেস সাইটে এটাকে ইমপ্লিমেন্ট করব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। এই জন্য সর্বপ্রথম গুগল ক্রোমে আসতে হবে, বা যার যে ব্রাউজার সেই ব্রাউজারটা ওপেন করে নিবা। তারপর গুগল ট্যাগ ম্যানেজার লিখবা। গুগল ট্যাগ ম্যানেজার, এটা দেখছো tag.tagmanager.google.com। এটা গুগল ট্যাগ ম্যানেজার ওয়েবসাইট। আমরা যদি এই ওয়েবসাইট ওপেন করি তাহলে ইন্টারফেসটা এরকম আসবে। ইন্টারফেসটা এরকম আসবে। তোমার যদি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট থাকে তো এটাকে বেসিক্যালি এইভাবে শো করবে, আর যদি না থাকে তাহলে তুমি তোমার একটা জিমেল ওপেন করে নিবা। তো আমি আমার একটা জিমেল ওপেন করে নিলাম, যেখানে আমার কোনো ধরনের গুগল ট্যাগ ম্যানেজার নাই আর কি। সো সেইখান থেকে আমি গুগল ট্যাগ ম্যানেজারটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই দেখো, একদম ক্লায়েন্টের লাইভ ওয়েবসাইট আমি তোমাদের দেখাবো। প্র্যাকটিস জিটিএম, এখান থেকে তোমরা কান্ট্রি যা দিবা ডাজ নট ম্যাটার, এটা ভ্যারি করে না কোনো কিছুতে। এখানে আমি এটা আবার দিলাম যে প্র্যাকটিসের জন্য এটা মূলত দেখাচ্ছে। লিঙ্ক দিবা ওয়েবে, তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট করবা। এখান থেকে অলসো অ্যাকসেপ্ট এভরি রুলস, এটা দিয়ে দিবা। তারপর আমাদের কাছে এইভাবে ইন্টারফেসটা আসবে, এরকম। সো এটা আমাদের নতুন একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি ওভারভিউ, ট্যাগ, ট্রিগার্স, ভেরিয়েবল, ফোল্ডার এন্ড টেমপ্লেট। আমি প্রত্যেকটা বিষয়কে তোমাদের সামনে উপস্থাপন করব এবং প্রত্যেকটা বিষয় তোমাদের ইন্ডিভিজুয়ালি বুঝিয়ে দিব যে কোনটার কাজ কি এবং কোনটাতে তুমি কি কাজ করবা। সেই ক্ষেত্রে আমাকে সর্বপ্রথম ওয়েবসাইটটা, যে কোনো একটা ওয়েবসাইট, তোমার ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা তুমি গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করবে বা গুগল ট্যাগ ম্যানেজার ওয়েবসাইটে কানেক্ট করবে। সেক্ষেত্রে এখানে যে একটা কোড দেখছো GTMNF8, এইখানে ক্লিক করবা। এখানে একটা ইনস্ট্রাকশন আছে, পেজ দিস কোড হাই ইন দা হেড সেকশন। জাস্ট তুমি এই কোডটা খালি কপি করে নাও। এটা যদি তোমার মনে করো ওয়ার্ডপ্রেস, ই কমার্স, ই কমার্সের ব্যাপারটা পরে আসি, জাস্ট আগে গুগল ট্যাগ ম্যানেজার ইনস্টল শেখাই। ওয়েবফ্লো, উইক্স, লারাভেল, এক্সিটা। জাস্ট তুমি এই কোডটা নিয়ে নাও কপি করে। তারপর তুমি ওয়েবসাইটে ব্যাকএন্ডে লগ ইন করবে তোমার ওয়েবসাইটে, এন্ড দেন তোমার ওয়েবসাইটে হেডার ফোল্ডার, দিস থিং অলরেডি। সো ওইখানে তোমার যাওয়ার দরকার নাই। যদি ফার্স্ট অফ অল তুমি আসবে এফিআরএন্স থেকে থিম এডিটরে ক্লিক করবা। তারপর এটা লোড হবে। এখান থেকে তোমার যদি এভাবে শো করে তাহলে তুমি সিলেক্ট থিম এডিট এখানে ক্লিক করে এখান থেকে একটা একটা করে সিলেক্ট দিবা। তারপর এটা দিলে এখানে তোমার ইনফরমেশন গুলো চলে আসবে, লাইক ইউ ক্যান সি। দেখো, তারপর তোমার হেডার ডট পিএসপি তে ক্লিক করবা। এই যে এই সেকশনটা নিচের দিকে হেডার ডট পিএসপি, এখানে এসে তুমি কি করবা, এই যে হেড দেখতে পেয়েছো, এই হেড, এই হেডটার কথাই কিন্তু তোমার এই গুগল ট্যাগ ম্যানেজার তোমার বলা হয়েছে। এই যে দেখো, এই যে হেড, এই হেডটা, ঠিক আছে। এইখানে জাস্ট তুমি এই কোডটাকে পেস্ট করে দিবা। এরকম ভাবে পেস্ট করে দিলে হইতাছে কি, তোমার এটা গুগল ট্যাগ ম্যানেজার ওয়েবসাইটটা একটা রিলেশনশিপ হয়ে গেল। সেক্ষেত্রে আমরা এই কোডটা দিব না, কারণ অতিরিক্ত কোড ওয়েবসাইটের লোডিং টাইম বাড়ায় নাই। সো আমরা এনাদার ওয়েটা ট্রাই করব। সেক্ষেত্রে করবো কি আমরা, সেক্ষেত্রে আমরা চলে যাব তোমার প্লাগইনে, ওয়েবসাইট প্লাগইন এন্ড অ্যাড নিউ এতে যাব। এটা আমি সেভ করব না, ক্লায়েন্টের ঝামেলা আছে। এইখানে আসবা নিউ প্লাগইনে, আসা তুমি গুগল ট্যাগ ম্যানেজার লিখবা। দেন গুগল ট্যাগ ম্যানেজার প্লাগইন এটা শো করবে আর কি। এই যে প্লাগইনটা GTM4WP, এটা তোমার থমাস গ্রেইগার এর ওনার। এটা তুমি অ্যাক্টিভ করবে। এখান থেকে জাস্ট ক্লিক দিবা ইনস্টল, লাইক দিস বাটন, ইনস্টল দেন অ্যাক্টিভ। দেন এটা তুমি পাবা কোথায়, দেন এটা পাবা সিটিংস। এই সিটিংস এর নিচে এই যে গুগল ট্যাগ ম্যানেজার, এইটাই ওইটা। এইখানে যাবা, যা জাস্ট এখানে যে কোডটা দেখতেছো না, এই যে কোডটা,
এই যে কোডটা তুমি হচ্ছে জাস্ট চেঞ্জ করবা। ওকে, এই কোডটা তুমি চেঞ্জ করবা। আমি এখানে ক্লায়েন্টের যেহেতু অলরেডি কোডটা আছে, ক্লায়েন্টের অ্যানাদার একটা গুগল ট্যাগ ম্যানেজার কাজ করছি, সো এটাতে আমি এডিট করবো না। আমি তোমাদের এই এখানে এটা হচ্ছে একটা ওয়ে, আর হচ্ছে এখানে আরেকটা ওয়ে, এটা দিয়ে আমি হচ্ছে কাজটা করে তোমার দেখাই যায়, তারপর হচ্ছে এই কোডটা আমাকে রিমুভ করে দিতে হবে। আর আমি ওই প্লাগইন থেকে জিটিএম এর কোড গুলো আমি অনলি যে 10টা কোড আছে ওইটা রিমুভ করবো না, কারণ এটা হচ্ছে আমার ওইখানে আমার অনেকগুলো কাজ করা আছে। সেক্ষেত্রে আমি এটা থেকে তোমাদের দেখাই যে জিটিএমটা কিভাবে কাজ করবো আর কি। header.php তে আসবা, ইউ নো দিস থিং, হেডে ক্লিক দিবা, দিয়া হচ্ছে এই যে কোডটা, কোডটা পেস্ট করে দিলা, এভাবে দিয়ে দিলা, আর এটা হচ্ছে তুমি সেভ দিয়ে দিবা। ওকে, এই যে সেভ দিয়ে দিলাম। কোড ইনজেকশন সেট পরে হচ্ছে তোমার সাবমিট করবা, মানে তুমি যাই করো না কেন গুগল ট্যাগ ম্যানেজারে কোড আপডেট করো, ট্যাগ আপডেট করো, এভরিথিং তুমি করার পরে হচ্ছে এটাকে সাবমিট দিবা। সাবমিট দিয়ে দিলাম, কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে হচ্ছে এটা দেখবা যে সাবমিট হবে, সাবমিট হয়ে গেছে। তারপর হচ্ছে তুমি প্রিভিউ করবা। প্রিভিউ করবা এই কিভাবে করবা, প্রিভিউ করার ক্ষেত্রে হচ্ছে তুমি এই ওয়েবসাইটের যে লিংক আছে এটাকে তুমি কপি করে নিবা, কারণ এটা তোমার লাগবে আর কি। দেখো এটা হচ্ছে কানেক্ট হয়ে যাবে, যদি গুগল ট্যাগ ম্যানেজার সেখানে ইনস্টল হয় তাহলে দেখবা যে গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট হয়ে গেছে। এখানে দেখবা যে অ্যাসিস্ট্যান্ট, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড, এই দেখো এই যে বাটনটা আসছে অলরেডি, এই দেখো ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড। এবং এই গুগল ট্যাগ ম্যানেজারের প্রিভিউতে এই দেখছো, এই প্রিভিউতে হচ্ছে ডাটা আসতেছে গুগল ট্যাগ ম্যানেজার কত, এই যে এন F2, লাস্টের মেসেজটা হচ্ছে কি F2, এই যে এই যে কোডটা দেখছো, এটা হচ্ছে তোমার কানেক্ট হয়ে গেছে। এখন তুমি গুগল ট্যাগ ম্যানেজারটা এখানে কাজ করতে পারবা, এভরিথিং তুমি কাজ করতে পারবা, তোমার ওয়েবসাইটে এনিথিং ট্র্যাকিং করতে পারবা, লাইক দ্যাট ফেসবুক পিক্সেল, গুগল অ্যানালিটিক্স, এভরিথিং তুমি ট্র্যাকিং করতে পারবা। সেক্ষেত্রে আমি হচ্ছে এই কোডগুলা আপাতত মুছে দিতে আসি, কারণ এটা হচ্ছে লাগবে না। তারপর হচ্ছে তোমাদের ইন্ট্রোডিউস করাই দিব গুগল ট্যাগ ম্যানেজারের সাথে, এটাকে আমি আবার আপডেট করে দিচ্ছি। দেখো এর মানে হচ্ছে ক্লায়েন্ট আমি কিছু বলতে পারবে না, এখানে কোড মোড আমি কিছু করে নাই, সো ডিলিট করে দিলাম এটা এবং ওয়েবসাইটটা সরাই দিলাম। এখন হচ্ছে যদি ইন্ট্রোডিউস করি এই গুগল ট্যাগ ম্যানেজার সম্পর্কে, এটা হচ্ছে ট্যাগ। ট্যাগ কি? ট্যাগ হচ্ছে মনে করো যে তোমার একটা লক্ষ্য বা তোমার একটা উদ্দেশ্য, যেমন হচ্ছে তুমি ফেসবুক পিক্সেল সেট আপ করবা, ফেসবুক পিক্সেল সেট আপ, ধরো যে গুগল অ্যানালিটিক্স সেট আপ করবা, সেক্ষেত্রে গুগল অ্যানালিটিক্স এর মেজারমেন্ট আইডিটা তুমি দিলাম, মেজারমেন্ট আইডিটা দিলাম, ইয়া হচ্ছে এই এইটুকের নাম হচ্ছে টেক। এইটুকুর নাম হচ্ছে তোমার একটা উদ্দেশ্য, তুমি কি করবা, একটা ট্যাগ করবা, তুমি কি করবা বা একটা তুমি গুগল অ্যানালিটিক্স সেট আপ করবা, সেক্ষেত্রে এইটুকুর নাম হচ্ছে ট্যাগ। ওকে, এখানে তুমি বুঝে নাও যে এটা একটা উদ্দেশ্য বা এটা তোমার একটা লক্ষ্য। আর ট্রিগার্স হচ্ছে তোমার একটা লক্ষ্যে, মানে একটা লক্ষ্য তোমার কোথায় কমপ্লিট হবে। ওকে, যেমন হচ্ছে একটা ইউজার মনে করো যে তুমি অ্যাড টু কার্ট করবে, সেটা হচ্ছে তোমার একটা লক্ষ্য। আর লক্ষ্যটা কখনই কমপ্লিট হবে, যখন সে হচ্ছে অ্যাপ্রোকারটা কমপ্লিট করবে তখনই তো, তাই না? সেক্ষেত্রে হচ্ছে এই ট্রিগারটাকে নিউ থেকে ক্লিক দিলে তুমি দেখতে পারবা যে এখানে অনেকগুলো সিস্টেম আছে, এখান থেকে এইগুলা দিয়ে হচ্ছে ট্রিগারটা করা হয়। কাস্টম ইভেন্ট আছে, তুমি চাইলে ক্লিক এনিমেট এভরিথিং ইউ অ্যাজ ইউ উইশ করতে পারবা। মানে এটা হচ্ছে অ্যাজ এ বেসিক ইনফরমেশন আমি তোমাকে দেখালাম বিষয়টা। আর তারপর হচ্ছে তুমি ভেরিয়েবলটা দেখো, এই ভেরিয়েবলটা এখানে ভেরিয়েবল থেকে তুমি কনফিগার করতে হবে, তুমি বাটন ক্লিক করো তাহলে হচ্ছে এখান থেকে এগুলা ক্লিক দিয়ে তোমার কাজ করতে হবে, ভেরিয়েবল গুলো ক্রিয়েট করতে হবে। ভেরিয়েবল হচ্ছে দুই প্রকার, বেল্ট ইন ভেরিয়েবল, তারপর হচ্ছে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল, এটা হচ্ছে ভেরিয়েবল। আর তোমার কাজগুলো তুমি ফোল্ডার আকার করে রাখতে পারবা। তারপর হচ্ছে তোমার টেমপ্লেট, তোমার যদি কোনো ট্যাগ টেমপ্লেট থাকে এইভাবে নিতে পারবা, জাস্ট যে বেসিক ইনফরমেশন এটা হচ্ছে এইভাবে সবগুলো। আর এটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার একটা ইন্ট্রোডিউস, তোমরা আই থিঙ্ক এনজয় করছো ক্লাসটা। আর এখন থেকে রীতিমতো গুগল ট্যাগ ম্যানেজারের পূর্ণাঙ্গ একটা কোর্স ফ্রিতে তোমরা পেয়ে যাবা আমার প্লে লিস্টে, আমার ইউটিউব চ্যানেলে। I think you guys enjoy this video. Thanks.